গামলাটা এই সব ভরে কেন হিসু করে দিলে এখানে? তুমি হিসু করে দিয়েছ ওর ঘুম থেকে উঠে, তুমি রান্না করে উঠে বস্তার মধ্যে এখন ওটার সাথে খেলা শুরু করে দিয়েছে। গোগো দিয়ে দাও শোনা। আপনাদের তরমুজ কাটা হয়ে গেছে, ঠিক আছে দেবো তো স্ট্যান্ড। এসব কি তোকে আচারগুলো ঢালার পরে তুই এইগুলোকে এইভাবে চেটে চেটে খাচ্ছিস? এই ভালো কথা, তুই বস্তাটা গামলাটা এই সব ভরে কেন হিসু করে দিলে এখানে? তুই কেন হিসু করে দিলি টিটো? হ্যাঁ, এইটার মধ্যে তরমুজটা আনা হয়েছিল, তুই বস্তাটা কেন হিসু করলি? কি বলে তাই বস্তাটাতে শিওর অন্য মানে কোথাকার না কোথাকার বস্তা তার তো ঠিক নেই, অন্য কোনো ডগি টগি কেউ হিসু করেছিল বা যাই হোক কিছু হয়েছিল, যেই কারণে সারাটা দিন ঘরের এখানে সেখানে হিসু করবে। চলো মার কাছে নিয়ে যাবো তোমাকে এখন। তুমি হিসু করে দিয়েছ ওর ঘুম থেকে উঠে, তুমি রান্না করে উঠে বস্তার মধ্যে হিসু করে দিলে কেন? আসো, চলে এসো, চলে এসো। মার কাছে বসেছিস বলে গায়ে জ্বর বেড়ে গেছে তোর? হ্যাঁ, তুমি হিসু করেছো, তুমি সারা ওকে মারবো। হিসু করেছে, ও হিসু করেছে, ওকে মারবো। হিসু করেছে, ওকে মারবো, একটা থাপ্পড় মারবো। হিসু করা যেখানে সেখানে হিসু করে দিয়েছে না? হ্যাঁ, টিটো ওখানে হিসু করে দিয়েছে, সেটা আবার গোগো শুকতে গেছে ওখানে, মনোযোগ সহকারে শুকছে। তাড়াতাড়ি এসো। গোগো এখন তরমুজটাকে পুরো বল ভেবে ওটাকে এখন কিছুতেই ছাড়বে না। ও এখন ওটার সাথে খেলা শুরু করে দিয়েছে। গোগো দিয়ে দাও শোনা, খেলা করে না। গোগো, গিভ মি দ্য ওয়াটারমেলন, গিভ মি, দাও। বাবারে, দাও না, দেবে না তুমি? একটু দাও আমাকে, একটু দাও। বাবা, মনে তো হচ্ছে আমাকে খেয়েই নেবে তুমি। মর্নিং বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে মর্নিং মর্নিং। সো গাইস, আমাদের বাড়িতে বটির কোনো ব্যবহার হয় না। আমাদের বাড়িতে যাবতীয় যা এসব কাটাকুটি সব কিছু চাকু দিয়ে হয়। যেহেতু গোগটিটো সবসময় আমাদের বাড়িতে ছাড়া থাকে, আর বটি দিয়ে কাটতে হলে না নিচে বসে কাটতে হয়। আর তখন কি করে, ওই ফাঁকতালে এসে কিছু জিনিস চুরি করে নিয়ে ওরা বেরিয়ে চলে যায়। সেই কারণে একদম বটিটা আমাদের বাড়ি থেকে টোটাল বিলুপ্ত হয়ে গেছে। আর চাকু দিয়ে কাটতে আমাদের কোনো অসুবিধা হয় না, চাকুতে আমরা পুরো একদম এক্সপার্ট। গোগোকে একটা গাজর দিতেই হবে, একটু হলেও ওকে গাজর দিতেই হবে। আর এই যে এসে নিয়ে গেল। ছোট উস্তাদ রয়েছে নিচে, ও চাইছে কিন্তু ও হাইট এখানে পায় না বলে উঠে নিতে পারে না। না বাবু, তোমার জন্য নিয়ে যাও। ডিম কোথায়? তো একটা ডিম আর একটা, এই যে দুটো। বাপরে ভাই, ফেটে যাস না আর যাই। গাইস, অ্যাকচুয়ালি আমার এখন পরীক্ষা চলছে, আর সেই কারণে আমি এখন বাড়িতে বেশি থাকছি না। আর ওখানে থাকলেও ভিডিও করছি না, পরীক্ষা চলছে হাজারো ঝামেলা, কলেজে গিয়েও ঠিক করে ভিডিও করতে পারবো না। তো এটাই, সকাল থেকে এনারা তরমুজের জন্য পাগল। এনাদের তরমুজ কাটা হয়ে গেছে, ঠিক আছে দেবো তো, স্ট্যান্ড হওয়ার দরকার নেই এখন। আর গোগোর জন্য এইভাবে বড় একটা টুকরো কাটা হয়েছে, গোগো কামড়ে কামড়ে খাবে। ও কামড়ে কামড়ে খেতে খুব ভালোবাসে, খুব খুব। তুমি নিচে খাও, না তুমি সোফা নোংরা করবে। আর তুমি খাও, স্টার্ট করো, কামড়ে কামড়ে স্টার্ট করো। ওরে খা, একটা টুকরো খা একটু। তিয়া এসেছে। দাঁড়াও। দিদিভাই এসেছে, তোমার দিদিভাই এসেছে। কি খুশি হয়েছে?
চপ্পল দিচ্ছে, দেখ টিয়া তোকে চপ্পল দিচ্ছে, ও কিছু পায়নি দেওয়ার। হলো যুদ্ধ। কাল ছুটি তো? কেন তোদের রবিবারে স্কুল হয় না? গুড ইভিনিং। এখন সন্ধ্যা প্রায় 6:30 বাজে। গোগোটি টু দুপুরের ভাত ঘুম দিয়ে এখন উঠে পড়েছে, উঠে নিয়ে এখানে এসে দুষ্টুমি। আর টিয়া ওখানে গেল একটু ফুচকা আনতে। টিয়া আর মা তো এক্ষুনি ফুচকা নিয়ে চলে আসবে। আমি ততক্ষণ অ্যাকচুয়ালি ফুচকা আর কি বাড়িতে না অনেকটা দই রয়েছে, আর দই বেশি দিন হলে খাওয়া যায় না, দইয়ের যে টেস্ট সেটা কেটে যায়। তো সেই কারণে ভাবলাম যে নর্মাল ফুচকা এনে বাড়িতে বেশি পরিমাণ দই ফুচকা বানিয়ে নিই। কি চাই এখানে, কি চাই এখানে? এটা কি ফ্রিজ? এটা কি তোর এটাকে ফ্রিজ মনে হচ্ছে? হ্যাঁ, এলে প্রসাদ খা। কই তুই খাসনি? গোগো দাদা খেতে, সিট হও। নামো করো। গুড বয়। একটু নাও। তুমি ওরকম হ্যাংলার মতো কি দেখছো? হ্যাঁ, কি আসলো আবার? কি আসলো? কি আসলো? লেজ নাড়াচ্ছে। কি আসলো রে? কি আসলো? কি আসলো? কে এসেছে? ঠাম্মা এসেছে তোমার? ঠাম্মা এসেছে? ঠাম্মা এসেছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এত আনন্দের কারণ কি? আইনি 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 আই রে, পড়ে যাবে। ছাড়ো ছাড়ো গোগো, লেগে যাবে না? সবসময় তোর নিজেরও লাগবে, ঠাম্মা লাগবে। পালিয়ে গেল, পালিয়েই চলে গেল। দেখ এই ওখানে অন্যায়টা কে করেছে? দিন নেই, রাত নেই, দুপুর নেই, মানে যেখানে সেখানে শুধু পটি করে রাখে টিটোটা। ওর এই ট্রেনিংটা হলো না। গোগোর পটির ট্রেনিং ঠিক আছে, কিন্তু এই টিটোটা শুধু যেখানে পারবে সেখানে হিসু করবে, যেখানে পারবে সেখানে পটি করবে। এনেছিস? এক্ষুনি ঠাম্মা আসলো বলে আমি আবার এদিকে আসলাম, আমি ওদিকেই ছিলাম। এসব কি? তোকে আচারগুলো ঢালার পরে তুই এইগুলোকে এইভাবে চেটে চেটে খাচ্ছিস? কি নেস্টিক। যাই তো, ভেঙেছে এটাকে। বাহ বাহ বাহ, একদম শানদার দেখতে হয়েছে। এক থালা নিয়ে বসে গেছিস তো? হ্যাঁ, আমার এখানে একটা, তোরাই বেশিরভাগটা। হ্যাঁ, স্ট্যাচু মুভ, স্ট্যাচু। এক্ষুনি পুলিশও ধরে নিয়ে যাবে। স্ট্যাচু আসবে, স্ট্যাচু। স্ট্যাচু। মশা ঢুকে যাক, ঢুকে যাক মশা। মুভ। বাঁচে গেছে মশা। ও কত সময় রক্ত খায়। ইস, কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে স্ট্যাচু হতে বললে সিরিয়াসলি স্ট্যাচু হতে হবে? কোন ধর্মগ্রন্থে লেখা আছে বল একবার? আমি স্ট্যাচু হব না। এই টিটো না এখন শুধু বারবার আসবে ঘরে আর বাইরে যাবে, মানে একবার করে ঘরে আসবে, ঠিক এতটা আসবে আর বাইরে যাবে। তার কারণ এখন প্রায় 9:30 বেজে গেছে। ওর বক্তব্য এখন তো খাবার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলো রুটিটা বানাও, এখন খেতে দাও আমাকে। সো গাইস, এখন এখানে একটু চলছে একটু এক্সপেরিমেন্ট ওয়ার্ক, আর এই চোখটার ওপর এক্সপেরিমেন্ট করছিলাম যে কিভাবে কি করতে হয়। তো একটা লাইভ ভিডিও দেখেছিলাম, সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আর সেইটার হিসাবে এটা আজকে করলাম আর কি আজকে। আর একটা রেফারেন্সের ইয়েতে কানটাকে ইয়ে করছিলাম, বাট এখন করলে হবে না, হিস্ট্রি পার্ট পড়া আছে, তো এটা এখন করলাম জাস্ট। এই ডায়েরিটা অনেকটা পুরনো, মানে এন্ট্রান্সের আগে কিনেছিলাম, তো তখনকার কাজগুলো দেখলে এখন লজ্জা লাগে যে তখন একটু যদি আরেকটু ভালো করে প্র্যাকটিস করতাম, সেটা বড় কথা না, তবে গাইডেন্সের অভাব ছিল বলে প্র্যাকটিসটা ঠিকঠাক হয়নি। এই যে ফিগারটা গেছে, মানে জেনে বুঝে ভুল, জেনে বুঝে হবে এটা করেছি এটা। টিটো টিটো ও টিটো টিটো, ওঠো, আমার জায়গা ছাড়ো, ওঠো, উঠে পড়ো। এখন আর দুষ্টুমি করে না, উঠে পড়ো। যা 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 যা
যা যা যা যা যা যা যা যা